হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে সোমবার। এখন শ্রাবণ মাস চলছে। আজকে শ্রাবণ মাসের সোমবার। আর শ্রাবণ মাসের সোমবার মানে আমাদের যার কথা আগে মনে পড়ে তিনি হচ্ছে আমাদের ভোলে বাবা, দেবাদিদেব মহাদেব। সকাল থেকে খুব ইচ্ছা হচ্ছে জানো যে আজকে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে বেরোনোর কোনো উপায় নেই। তাই ঠিক করলাম ইচ্ছে যখন হয়েছে বাবার মাথায় জল আমি আজকেই ঢালবো। তো আমাদের বাড়ির তুলসী তলায় যে শিবলিঙ্গটা আছে ওখানেই আমি পুজো করব। আর দেখো, ভগবানকে ভক্তি দিয়ে পুজো করলে পাথরেও ভগবান স্থান আসেন, তাই না? তো যাই হোক, আমি সকালবেলা চান করে উঠে ভালো জামা প্যান্ট পরে আর সিঁদুরটা এখন পরছি, কারণ আগে পরতে ভুলে গেছিলাম। তো আমার সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কিছু খাইনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পুজো করি। তো এটা আমাদের তুলসীতলা, আমি তুলসীতলায় চলে এসেছি। আর কিছু মনে করো না দেখে, কারণ এখানটা অনেক ঘাস ফাস জন্মে গেছে। তো আর দেখো, আমি ফুল আর গঙ্গা জলও নিয়ে নিয়েছি। জানো, আমাদের তুলসীতলাতে অনেকগুলো শিবলিঙ্গ আছে, কিছু কিছু পাথরও আছে। তো ওইগুলোই আমাদের শিব ভেবে পুজো করা হয়। আমাদের বাড়ির সবাই এইগুলোকেই শিব ভেবে পুজো করে। যে যার ঘরে আলাদা আলাদা শিবলিঙ্গ আছে, কিন্তু এটা যেহেতু তুলসীতলা, এখানেও পুজো করা হয়। আমাদের কোনো পুজো হলে আগে এখানে পুজো দেওয়া হয়, তারপর ঘরে পুজো দেওয়া হয়। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে মাটিগুলো সব ভিজে গেছে। আমি তো আজকে ভেবেছিলাম ফুল পাবোই না, কিন্তু বাবার ইচ্ছে ছিল যে আমার হাতে আজকে পুজো নেবে, তাই কোনো রকমের ফুল হয়তো ফুটে গেছে, তাও ফুলটা পাওয়া গেছে। তো যাই হোক, আমি এখানে বেল, তুলসী পাতা, কিছু গাঁদা ফুল নিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পুজো করি। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। পঞ্চামৃত মানে কি? মধু, দই, দুধ, মিছরি আর ঘি, এটা হচ্ছে পঞ্চামৃত। যেহেতু আমার হঠাৎ করে ঠিক করি যে আমি পুজো করব, তাই এগুলো আমার কিছুই কেনা হয়নি। তাই বাবাকে আমি স্নান করিয়ে দিয়েছি জল দিয়ে, গঙ্গা জল দিয়ে গাটা ধুয়ে দিয়েছি। তোমরা যারা বাড়ির ঠাকুরকে পুজো দেবে তারা অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবে আগে। বাবার পুজোয় যে ফুলগুলো লাগে, ধুতরা, অপরাজিতা, আকন্দ, এই ফুলগুলো বাবার পুজোয় লাগে। আর সব থেকে আগে হচ্ছে বেলপাতা। এটা ছাড়া কিন্তু বাবার পুজো অসম্পূর্ণ। অবশ্যই কিন্তু চন্দন ঘষে বেলপাতাতে দেবে, সেই বেলপাতাটাই কিন্তু বাবার মাথায় দিতে হবে। বাবাকে ভালো করে ফুল দিয়ে সাজানো হয়ে গেলে তারপর বাবার মাথায় গঙ্গা জলই ঢালতে হবে। আর গঙ্গা জল ঢালার সময় মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হবে। যারা মৃত্যুঞ্জয় মন্ত্র জানেন না তারা ওং নমঃ শিবায় কন্টিনিউ বলতে হয়। মৃত্যুঞ্জয় মন্ত্রটাও বলে দিচ্ছি আমি। মৃত্যুঞ্জয় মন্ত্রটা হলো ওং ত্র্যম্বকং যমামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনান মিত্রমুখ্যীয় মহামন্ত্রং। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যারা জানেন না তারা কিন্তু ওং নমঃ শিবায় জল ঢালার সময় অবশ্যই বলবেন। এই মন্ত্রটা কিন্তু 3 বার নয়তো 27 বার উচ্চারণ করতে হয়। মাথায় জল ঢালা হয়ে গেলে তারপর হাত জোড়ো করে মা পার্বতীর মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শ্রাবণে এম্ভাবাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণাময় নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে বাবার কাছে প্রণাম করে আপনার পুজো বিধি শেষ হলো। এবার অনেকের মনেই প্রশ্ন আসে সেদিন কি খাওয়া যায়, কি খেতে হয়। তো আমি এখন সকাল 11টা বাজে, আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি আর বাতাসা নিয়েছি, এটাই আমি এখন খাবো। যারা চিড়ে বাতাসা খেতে পারে না তারা সাবু খেতে পারেন, ফল খেতে পারেন, মিষ্টি খেতে পারেন।